Okay. So today we are going to discuss about functions as collector of bank funds. Okay, functions as collectors of bank funds. How we can collect the bank funds, right, for the future uses or for the use in the future, right? Okay, so the capital is one of them. Okay, to collect the funds. Capital is the first source of bank funds. Bank also collect funds through selling of long-term debenture. Bank তাহলে কি করে বলুন তো? Long-term debenture ছিলেন? Long-term debenture? Bank এই long-term debenture থেকে ফান্ড কালেক্ট করে। এটা হচ্ছে যে একটা long-term deposit. 10 year or 20 years. এটা হচ্ছে হ্যাঁ long term, more than 5 years. Generally bank collects owners funds, okay, through issuing shares. এখন হচ্ছে যে এই লং টার্ম ডিবেঞ্চারটা হচ্ছে যে লোন, ব্যাংক লোনের মাধ্যমে আমরা নিচ্ছি, কালেক্ট করতে পারছি। আর হচ্ছে কি শেয়ারের মাধ্যমে, ইকুইটি ফাইন্যান্সিং এর মাধ্যমে হচ্ছে যে আমরা কালেক্ট করতে পারি। ইকুইটি ফাইন্যান্সিং বুঝেন? আমি শেয়ার সেল করছি, লিস্টেড, আমার কোম্পানি হচ্ছে যে লিস্টেড ইনটু দা স্টক এক্সচেঞ্জ, দেন আমি কি করছি, শেয়ার সেল করছি প্রাইমারি এন্ড সেকেন্ডারি মার্কেটে, কেমন আইপিও এর মাধ্যমে, তারপর সেকেন্ডারি মার্কেটে আমি শেয়ার সেল করছি। আচ্ছা, তাহলে দিস ইজ হাউ আ ব্যাংক ক্যান কালেক্ট देयर ফান্ডস ফর দা ইউজ ইন দ্য ফিউচার। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি কি বলুন তো? তাহলে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার কয়টা বলুন তো? ক্যাপিটাল স্ট্রাকচার দুইটা, হয় আমরা ডেট ফাইন্যান্সিং করব, না হলে আমরা ইকুইটি ফাইন্যান্সিং করব, শেয়ারের মাধ্যমে অথবা লোনের মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি। যদি আমরা লোনের মাধ্যমে কালেক্ট করি সেক্ষেত্রে আমরা কি দিব? ইন্টারেস্ট দিব। আর যদি আমরা শেয়ারের মাধ্যমে ফান্ড কালেক্ট করি তাহলে ওই শেয়ারগুলো থেকে আমরা কি দিব? ইকুইটি মানে ডিভিডেন্ড, which is the part of our earnings. কেমন? The more the shares are purchased by the shareholders, the more the capital is collected. যত শেয়ার আপনি সেল করতে পারবেন তত ক্যাপিটাল গ্রো করবে। কেমন? ক্যাপিটাল বুঝছেন তো? কোম্পানির নিজস্ব কিছু থাকে, এরপরে আরো বেশি এক্সটেন্ড করতে গেলে যখন when you are going to extend your business globally or internationally, locally or internationally, then you need to raise your funds. You need to raise your funds through equity financing or debt financing. Got it? এটা আমরা several times আমরা এগুলো নিয়ে বলছি আগে ক্লাসগুলোতে, কেমন? বিষয়টা হচ্ছে এটা, this is how actually a bank goes. আচ্ছা, তারপর unclaimed dividend, undistributed profit, blah blah, যেটা আমরা একটু আগে বললাম, also from the part of bank funds, of course. The amount of undistributed profit depends largely on the dividend policy. বুঝতে পারছেন? The amount of undistributed profit, এটা মানে কি বলুন তো? What do you understand by the undistributed profit? The profit শেয়ার কাছে ডিস্ট্রিবিউট করা হয়, শেয়ার করা হয়, এটা আবার ইনভেস্ট করে। আবার এটা লিখলো যে largely depends largely on the dividend policy. দুইটা কিন্তু এটার সাথে রিলেটেড। দেখেন, undistributed profit মানে হচ্ছে প্রফিট পাইছি, নেট ইনকাম, প্রফিট আসছে আমার কাছে, এটা আমি ডিস্ট্রিবিউট করছি না। ডিস্ট্রিবিউট কাজ কোথায় করতে হবে? ডিভিডেন্ড দিতে হবে আমাকে। আর যদি আমি ডিভিডেন্ড না দিই, ডিভিডেন্ড পলিসি মেইনটেইন করার জন্য, তাহলে ওটা আমার আনডিস্ট্রিবিউটেড প্রফিট, আমি ডিস্ট্রিবিউটেড প্রফিট না। তাহলে এই যে ডিভিডেন্ড যদি আমি আপনাদেরকে না দিই, আপনারা শেয়ারগুলো আমরা ডিভিডেন্ড দিলাম না, কেন দিলাম না? এখন তো আমাকে মেরে ফেলতে হবে। এটাই দিব না যে আমরা একটা পলিসি করছি যে আমি এই আপনাদেরকে যে অ্যামাউন্টটা দিব না, বিশাল অ্যামাউন্টটা, অনেক শেয়ারগুলো না একটা কোম্পানি, সবগুলো আমি অ্যাকুমুলেট করে আমার হিউজ অ্যামাউন্ট অফ মানি হচ্ছে, এটা আমি যদি রিইনভেস্ট করি টু মাই বিজনেস অর টু অ্যান অ্যাসেট অফ মাই বিজনেস, মেবি দ্য বিজনেস ক্যান বি বিগার, বেনিফিটেড। তাহলে এটাতে কি হবে? আপনার শেয়ার মার্কেট বা শেয়ার প্রাইস, দ্য প্রাইস অফ দ্য শেয়ার উইল বি ইনক্রিজড, তাই না? আপনি ডিভিডেন্ড চান না আপনার শেয়ার প্রাইস বৃদ্ধি চান? প্রাইস বৃদ্ধি চাই। তাহলে প্রাইস যদি বাড়ে, আপনার ভলিউম, নাম্বার অফ শেয়ারস অনেক, একজনের 1000 লটের শেয়ার থাকতে পারে, তাই না? 1 টাকাও যদি বাড়ে কতগুলো? আর ডিভিডেন্ড আপনি বছরে কত রুপি পাচ্ছেন? 2000, 3000, 5000, 7000, এর বেশি না।
বুঝতে পারছেন বিষয়টা? কিন্তু এখানে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে বাংলাদেশে এতদিন ধরে যেটা ছিল দরবারি বাবার আন্ডারে যেটা ছিল উনি কি করতো আমি তো ইচ্ছা মতো অ্যাসিমেট্রিক ইনফরমেশন প্রোভাইড করতো। অ্যাসিমেট্রিক ইনফরমেশন মানে কি? মিস ইনফরমেশন প্রোভাইড করতো যে আমার পলিসি এইটা, আমি ইনভেস্ট করতেছি এই অ্যাসেটের মধ্যে, এটা আমি দিচ্ছি না, আসলে না, আসলে ওই যে অ্যাসেটটা এটা প্রপারলি ডিফাইন্ড না। The proposed asset is not properly defined to the shareholders. মানুষ ম্যানিপুলেট করে তাহলে টাকাগুলো কই যেত? তার পকেটে। সুইস ব্যাংকে। এখন কই আছে? সুইস ব্যাংকে আছে। মাথা শেভ করে চুল শেভ করে কই গেছে? ও টাকা কই? টাকা তো স্যার নাই সব। টাকা সব সিজ করা হয়েছে, বুঝছেন? এটা শুনবেন কিছু পরে। ডক্টর ইউনুস, বুঝছেন না? সারা বিশ্বের মধ্যে লিঙ্ক আছে। বলছে সুইচ করে দাও, একটা টাকা ছাড়বে না। তারপর আছে, এখন মেলা টাকা আছে, ইন্ডিয়াতে মেলা টাকা আছে না, ওরা আনতে। সব তো আর লেখা না আছে। হ্যাঁ, এগুলো এখন ছড়াবে যে কালকে যেগুলো নষ্ট করবে, সাবধান থাকে না। আচ্ছা, ওকে, দেন আচ্ছা, এটা আমরা কমপ্লিট করছি না? আচ্ছা, তারপর কি বলুন তো? তাহলে বিষয়টা হচ্ছে এটা, কিন্তু বাইরের নতুন দেশগুলোতে হচ্ছে যেটা হয় না, এটা প্রপারলি ইনফরমেশন প্রপারলি প্রোভাইড করা হয়, so that you may make a decision, make a proper decision regarding the investment process, right? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে তাহলে এটা আমাদের ক্যাপিটাল বলে, তাহলে ক্যাপিটাল আমরা বুঝলাম নিজের কাছে কিছু থাকবে, তারপর বিজনেসটাকে বড় করবো বা আমার বিজনেসে আরো কিছু লাগবে ইন্টিগ্রেশনের জন্য, তারপর হচ্ছে আমি কি করব, ব্যাংক থেকে লোন নিব, আবার হচ্ছে অথবা শেয়ার সেল করে শেয়ার ক্যাপিটাল গেইন করব। তিনটা জিনিস, একটা আমার নিজের কাছে থাকবে, এটা বলে পেইড আপ ক্যাপিটাল, যেটা আমার নিজের কাছে থাকবে, নিজস্ব করতে হবে। আমার জিরো, আমাকে একটু টাকা দিবে তখন তাই না? আপনাকে প্রথমে একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে। You need to make a structure, or you need to have a structural development of your business. Then you may apply for that loan, or you may issue the shares to the shareholders. Got it? The capital শেষ, and the deposit. We all are the depositors. We used to deposit our money, no matter what the amount is, right? How big the amount is. It could be small, could be bigger. But when it will be accumulated, then it will be massive. And কথা হচ্ছে তাহলে ডেপোজিটের মাধ্যমে আসলে ম্যাক্সিমাম ক্যাপিটালটা গ্রো হয়, ম্যাক্সিমাম ফান্ড গ্রো হয়। ক্যাপিটাল তো না, আমরা ফান্ড নিয়ে কথা বলছি। আমরা যারা এই ফান্ডগুলো দিচ্ছি, ডেপোজিট করতেছি, ব্যাংকে ডেপোজিট করেন আপনারা, আপনার স্যালারি আসে, এটা আসে, আপনি রাখেন, টাকা রাখেন, সবকিছু হচ্ছে ডেপোজিটের ফান্ড। তাহলে ডেপোজিট ইজ দ্য লার্জেস্ট সোর্স অফ ব্যাংক ফান্ডস, সবচেয়ে লার্জেস্ট। মানে ওর কোনো কষ্ট ছাড়াই, উইদাউট এনি এফোর্ট আপনি টাকা রাখতেছেন। ব্যাংক আপনাকে কিছু বলছে টাকা রাখতে, রাখতেছেন। লাভটা কার হচ্ছে? ব্যাংকের। কেমন লাভ হচ্ছে ব্যাংকে? আপনি তো কাল উঠে নিতে পারতেছেন, এটা কারেন্ট অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে যে আপনি উঠে নিচ্ছেন, 1000 তো উঠেছে না, 1 লাখ তো উঠেছে না। তাহলে ব্যাংকে ডেইলি বেসিসে কি পরিমাণ টাকা দরকার আপনি জানেন, লিকুইডিটি দরকার জানেন, লিকুইডিটি ক্যাশ। এই জিনিসটার মাধ্যমে তার এই ম্যাক্সিমাম বা বিশাল বিগ অ্যামাউন্ট অফ ডেইলি নিডস তার সার্ভ হচ্ছে, বুঝতে পারছেন? উইদাউট এনি কস্ট। আপনি কি তাকে আপনার কারেন্ট অ্যাকাউন্টের এগেইনস্টে আপনাকে কোনো প্রফিট দিচ্ছে? বিষয় হচ্ছে এখানে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে কি, ইট ইজ অ্যাজিউম দ্যাট আ মিডিয়াম সাইজড ব্যাংক কালেক্টস 85 to 95% of its fund through deposits. একটা মিডিয়াম সাইজড ব্যাংক 85 থেকে 95% বা 85 থেকে 95% ফান্ড হেল্প করে কি মাধ্যমে, কিসের মাধ্যমে? ডিপোজিটরস। আচ্ছা, তাহলে ব্যাংক করবেন একটা 400 কোটি টাকা কিন্তু এখন বলা যাবে না। রিজার্ভের টাকা লাগে সব উঠে নিয়ে আচ্ছা, তারপর অনেক পুলিশ বলতেছে, I wish I could arrest these two guys. অনেক পুলিশ অফিসার মনে বলতেছে আমরা তো কোস্ট গার্ড, আমি যদি ধরতে পারতাম এই লোকটাকে, তাহলে ছেড়ে দেবো, আগে টাকা দেবো, 1000 কোটি টাকা, 100 কোটি টাকা। ওদের তো 1000-100 কোটি টাকা পায় না, এটা শুনলে কিছুই না। আমরা 1 কোটি টাকা শুনলে বিশাল অবস্থা না, ওদের 100 কোটি 1000 কোটি র্যান্ডম রাস্তা 8,000 আচ্ছা, তাহলে গেল। আচ্ছা, এই ডিপোজিটকে হচ্ছে 3 ভাগে ডিভাইড করা হয়, ডিপোজিট মানিটাকে
তাহলে ডিপোজিট শুধু আপনি রাখতেছেন উইথ এটা 85% বিশাল অবস্থা, তাহলে 85% 85%, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমরা হ্যাজিটেড ডিফারেন্স এগুলো না, আসলে এখানে তিনটা ক্যাটাগরি আছে। এটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে কারেন্ট ডিপোজিট, একটা সেমি ডিপোজিট, একটা ফিক্সড ডিপোজিট। কারেন্ট ডিপোজিটে আপনাকে কোনো প্রফিট দিচ্ছে না, ব্যাংকের কোনো কস্টিং নাই, আপনার সে ফ্রিলি টাকাটা পাচ্ছে, ফ্রিলি ইউজ করতেছে, ওকে, ফ্রি অফ কস্ট ইউজ করতেছে। আর সেভিং এটাতে আপনাকে কিছু বেনিফিট দিচ্ছে, তার কস্ট আছে, ব্যাংকের কস্ট আছে, আপনাকে পেমেন্ট করতে হচ্ছে, তাই ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে। ফিক্সড ডিপোজিটে আরো বড় অ্যামাউন্ট আপনাকে পে করতে হচ্ছে, কারণ এই সেভিং ডিপোজিটে আপনি একটা নির্দিষ্ট সময় করে উঠাতে পারবেন। ফিক্সড ডিপোজিট হচ্ছে আপনাকে একটা লম্বা সময় ধরে উঠাতে পারবেন, এটা একটা শর্ট টার্ম বেসিস, এটা লং টার্ম বেসিস। আচ্ছা, আমরা উই আর গোইং টু ডিসকাস ইট লেটার। আচ্ছা, তাহলে মোটামুটি এটা বুঝছেন, এগুলো আমরা করি আমরা আগে ওটা পড়ে নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা হচ্ছে কি বড় ফান্ডস। তিনটা ক্যাটাগরিতে আমরা হচ্ছে ব্যাংক হচ্ছে যে কি করে ফান্ড কালেক্ট করে, একটা কি ক্যাপিটালের মাধ্যমে, ক্যাপিটাল গেইনের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি ডিপোজিটের মাধ্যমে, আরেকটা কি এই যেটা বড় ফান্ড। আপনি ফান্ড বড় করতেছেন, you need to borrow the funds to raise your funds, right? You need to borrow the money to raise your funds. এটাকে বলে borrowed funds. Bank collect funds from both short term and long term borrowings. Bank কি দরকার হয়, ব্যাংক কি করে used to collect funds from short term and long term borrowings. এটা কিভাবে? নিজের ব্রাঞ্চের সাথে হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংক থেকে কিভাবে? স্যার ফার্স্টে তো নিজের পাশে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের থেকে নিতে হবে। এক্স্যাক্টলি, শর্ট টার্ম যদি হয় সেক্ষেত্রে ধরুন ব্যাংকের ক্রাইসিস হয়েছে, অথবা ব্যাংক needs to invest somewhere, some profitable project. Okay, someone like you and you, okay, just propose some projects, profitable projects. You propose them like we need to finance, or you need to finance to our project. Then bank used to send you some financial expert to analyze these projects, right? Project with whatever it is. If after evaluating these projects, then the financial manager will decide whether it will be selected or not based on your financial position, or different sort of analysis like technical or fundamental analysis. Fundamental analysis কি বলতো? What is the fundamental analysis? Ratio analysis. Ratio analysis দিয়ে আমরা কি করি? We do calculate ratio analysis to understand the bank's position, bank's financial position, or financial position of a bank. Got it? Or a project, or a company. Okay? Technical analysis কি? বলতে পারবেন? Technical analysis could be anything, like analyzing history of the bank transactions, or graph. Okay, graph like is it upward slopey or downward slopey in some sort of periods. For example, আপনি 10 বছর ডাটা আছে, 10 বছর ডাটা চেক করতেছেন, 10 বছরে এই ব্যাংকের প্রফিটেবিলিটি রেশিও কেমনে গেছে, আপনি গুগলে পান না এগুলো, তো ওগুলো থেকে টেকনিক্যালি আপনি ইনভেস্ট করুন। When you are intended to invest some company, then you need to follow those trends. আপনি আপওয়ার্ড স্লোপি এরপরে নামতেছে ভাবে, এরপরে এভাবে নামতেছে, তখন হয় কি, যখন আপওয়ার্ড স্লোপিতে আসে তখন এই পয়েন্টে যখন কোম্পানি এখন এই পয়েন্টে অবস্থান করছে, মানে শেয়ার প্রাইস আপনার এই জায়গায়, আপনি এখন ইনভেস্ট করবেন না। কেন? কারণ আপনি দেখতেছে গত 10 বছরে এই পয়েন্টে এসে নামতেছে, মানে এই প্রাইসটা যখন এই লেভেলে চলে আসে তখন নামতেছে। তাহলে আপনি এই লেভেলে যখন লোভের বশবর্তী হন বা আপনি টেকনিক্যাল অ্যানালিসিস না করেন, তাহলে আপনি এখানে কি করবেন? ইনভেস্ট করবেন। তখন কি হবে? রাস্তায় নামা শুরু করবে, আপনার 100 টাকা থেকে শেয়ার 10 টাকা হয়ে যাবে। লস নামার পর আবার যখন 10 টাকা হয়ে গেছে, যদি কেউ ওই পয়েন্টটা বুঝতে পারে যে এখন উঠবে, তখন এখানে ইনভেস্ট করলে এটা আমার উঠতে থাকবে অথবা মাঝখানে। এগুলো কি টেকনিক্যাল অ্যানালিসিস। আর অনেক ধরনের অ্যানালিসিস আছে, কেমন? এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমরা কোন পয়েন্টে ছিলাম বলুন তো? ফরওয়ার্ড ফান্ড না, শর্ট টার্ম। শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। ব্যাংকের কাছে ওটা শর্ট টার্ম বেসিসে আসতে পারে, তো লং টার্ম। আচ্ছা, যদি লং টার্ম হয়
স্যার শর্ট টার্ম কি 14 দিনের মেয়াদি নেবে? শর্ট টার্ম এটাও হতে পারে, ধরুন আপনার হঠাৎ করে আপনার লিকুইডিটি ক্রাইসিসে পড়ছেন, আপনার ব্যাংকে এখন 10,000 কোটি টাকা আপনার লাগবে, এই মুহূর্তে নাই, অথবা আপনার এরকম বড় বড় কোনো প্রজেক্ট আসছে বাট আপনি এটা গ্র্যাব করতে পারছেন না। You have some opportunity to invest some profitable business, but you cannot because you have a lack of money to invest. A lack of money, right? A lack of cash. Okay? তখন আপনি কি করবেন? Where do you go? Bank. Interbank, sister concerned bank, mother concerned bank, or central bank. ঠিক আছে? তখন ওগুলো হচ্ছে লং টার্ম প্ল্যানিং, ওগুলো শর্ট টার্ম প্ল্যানিং। ওগুলো কি হয়? শর্ট টার্ম প্ল্যানিং হয়। আর যদি এ বি সি যদু মধু কদু মনে করেন, ওদের কাছে যদি প্রজেক্ট আমরা নেই তখন ওটা লং টার্ম প্ল্যান হয়, মোর দ্যান 5 ইয়ার্স হয়। কিন্তু ব্যাংক থেকে ইন্টারব্যাংক চেঞ্জেস এগুলা একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেটে, একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেট পেমেন্ট এগ্রিমেন্টে আপনাকে হচ্ছে যেটা শর্ট টার্ম প্ল্যান দিতে হয়। এখানে আবার আপনি কিছু রিডাম্পশন পাবেন, আবার কিছু এক্সটেনশন পাবেন বা ওয়েভ পাবেন। কখন? যখন আপনি হচ্ছে ব্যাংক এ, উনি হচ্ছে ব্যাংক বি, উনি আপনাদের পুনঃ প্রয়োজনের জন্য আপনাদের টাকা নিছে, এগ্রিমেন্ট ছিল এটা যে আমি যতটুকু প্রফিট করব তার অ্যাকাউন্ট থেকে দিয়ে দিই। আবার ঠিক আছে, প্রফিটের সাথে তোমাদের তো সম্পর্ক নাই, তোমাদের সম্পর্ক আছে প্রফিটের সাথে কোনো সম্পর্ক নাই, আমি হচ্ছে যে তোমাকে নির্দিষ্ট একটা ইন্টারেস্ট রেটে দিব, এই টাকার 1%, এই টাকা 2%, তোমাদের 2% তো হিসাব বুঝলেন, এই টাকা 3% আমি তোমাকে দিব, 3 দিন আমাকে দিবা, 3 দিনের বেশি হয়, 1 থেকে 2 দিন 10 ডেজ এর, বুঝছেন? তাই 10 ডেজের জন্য দিব, আমি এগ্রিমেন্ট করলাম, কিন্তু আমার কাছে হুট করে অন্য সোর্স থেকে আবার আমার কাছে টাকা আসছে, তাহলে আমার আই নিড টু সেটল আপ দিস ডেট, তাই as soon as possible। ওরা যে আসছে আমি ধরে রাখলে তো আমার ওই ডেটের যে রিপেমেন্ট কস্ট অনেক বেড়ে যাচ্ছে, ওই ফান্ডিং এর যে কস্ট, ওই ফান্ড নিছি ওটার যে কস্ট ওটা বেড়ে যাচ্ছে, ডেটের কস্ট বা কস্ট অফ ডেট বেড়ে যাচ্ছে, কস্ট অফ ডেট বলে এটা বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে? আমি দিয়ে দিব, তখন ওরা বলে যে যা তুমি যদি দিয়ে দাও 3 দিন আগে তোমার জন্য এত% বা এতটুকু ডিসকাউন্ট করে দেব, এটা হবে, ডিপেন্ডস অন দ্য কালচার অফ দ্য ব্যাংক, বাট রেগুলারলি এটা হয়, নরমালি এটা হয়। ঠিক আছে, তাহলে আমরা বড়টা বুঝে গেলাম, এটা নিয়ে কোনো সমস্যা আছে? বাট ইট ডিপেন্ডস অন some rules and regulations, of course. Okay, they used to follow some rules and regulations when they borrow a large fund for the long term or short term basis. They should have rules and regulations. Do you understand? তারপর কি বলুন তো? The instruments through which bank collects short term funds are selling securities with a purchase agreement, repurchase agreement. Sometimes repurchase agreement, which is called repo, repurchase agreement. For example, আমি আপনার কাছে কিছু একটা বিক্রি করছি, I'm selling to you with the promise of I will repurchase it again. বুঝতে পারছেন? এটাও রিপো, এটাও শর্ট টার্ম ফান্ডের ক্ষেত্রে ইউজ হয়। এটা শর্ট টার্ম ফান্ড কি হয়? শর্ট টার্ম বরোইং, আমি আপনাকে দিচ্ছি আবার আমি আপনাকে নিব, ওইরকম একটা কন্ডিশনে লেখা হয় এতদিনের মধ্যে। বুঝতে পারছেন? এবং এই রিপোর যে পেপারগুলো এগুলো সেকেন্ডারি মার্কেটে বিক্রি হয়। মজার বিষয় না? মানে সেম ফান্ডের মালিকানা উনিও পাচ্ছে, আপনারা নিয়ে যাচ্ছেন, মাঝখানে সবাই প্রফিট করছেন। ক্যাপিটালিস্টিক সিস্টেম। এই যে প্রফিট গুলা হালাল না হারাম? ব্যাংক তো হারাম, সব আরবরা বলে কি জানেন? সুম হারাম, ওই বিষয়টা বলে গেছে, বুঝছেন? আমরা ওই বিষয়টা যাবো, এই টপিকটা শেষ হওয়ার পরে সেম ইউজেস এন্ড কালেক্টস, সরি কি আমরা এটা ফাংশন এজ এ কালেক্টর, না এটা কি টাইটেলটা কি? সোর্সেস এন্ড ইউজেস অফ ব্যাংক ফান্ডস, রাইট? আমরা সোর্সেস এন্ড ইউজেস অফ ব্যাংক ফান্ড, ইসলামিক ব্যাংক ফান্ডস করব এর পরের চ্যাপ্টার, তখন খুব মজা হবে। এই জিনিসটা ভালো করে বুঝতে ভালো করে। আমরা কি এটাতে আছি? आपकी इस्लामी बैंक को 2012 ছেলে ম্যানেজিং ডিরেক্টর ছিল। আচ্ছা, তারপর এই ওই এটা
প্রশ্ন পোস্ট